এখনের বাচ্চাদের সকালটা শুরু হয় কিন্তু ফোন দিয়ে, এবং রাতে ঘুমানোর আগে কিন্তু তারা ফোন দেখতে দেখতে ঘুমায়। তারা যদি একটু কান্না করে তাহলে কিন্তু তাদের গার্জিয়ানরা তাদের ফোন দিয়ে শান্ত করে, এন্ড তারা যদি খাইতে না চায় তাহলে কিন্তু তাদের গার্জিয়ানরা তাদেরকে ফোনের কার্টুন দেখিয়ে খাওয়ায়। কিন্তু আমাদের সময় কিন্তু এরকমটা ছিল না, না ছিল ইন্টারনেটের ব্যবহার, না ছিল তেমন একটা স্মার্টফোন। আমাদের সকালটা শুরু হইতো মক্তব দিয়ে। প্রথমে সবাই মিলে মক্তবে যাইতাম, তারপরে একসাথে সবাই পায়ে হেঁটে স্কুলে যাইতাম। টিফিনের বেল দিলে খাওয়া দাওয়া ছেড়ে আগে ফুটবলটা নিয়ে মাঠে যাইত, এন্ড ফুটবল খেলতে খেলতে আমাদের কিন্তু টিফিন টাইম পার হয়ে যেত। তারপরে ক্লাসে আসতাম আর স্যাররা কিন্তু আমাদের খেলাইতো। তারপরে স্কুল ছুটি হইলে এক দৌড় দিয়ে বাসায় যেতাম। বাসায় গিয়ে কিসের খাওয়া দাওয়া, কোনো মতো কাপড় চোপড় চেঞ্জ করে মাঠে দিতাম একটা দৌড়। আর কেউ কেউ তো স্কুল ড্রেস পরে খেলতে চলে আসতো। এমনি নর্মাল সময় ক্রিকেট খেলতাম, আর বৃষ্টি হইলে কিন্তু ফুটবল খেলতেই হবে। তারপরে আকাশটা যখন আবছা আবছা অন্ধকার ভাব, তখনই কিন্তু আমাদের বাসায় যাইতে হতো, কারণ বাসায় যাইতে যদি একটু দেরি হয় তাহলে বাসায় যাওয়ার পর কিন্তু মা কেলানি দিবে। এই মায়ের কেলানির ভয় কিন্তু আমরা দৌড়ে সন্ধ্যার আগে বাসায় চলে যেতাম। বাসায় যাওয়ার পর কিন্তু আমরা 9টা পর্যন্ত পড়ালেখা করতাম। পড়ালেখা শেষ করে কিন্তু খাওয়া দাওয়া করতে হইতো, আর খাওয়া দাওয়াটা কিন্তু বাধ্যতামূলক, না খাইলে কিন্তু মায়ের কেলানি আছে। আর খাওয়া শেষ করে কিন্তু শুরু হয়ে যেত আমাদের টিভি রিমোট নিয়ে মারামারি। এই মারামারির এক পর্যায়ে কিন্তু মা এসে আমাদেরকে কেলানি দিত। আর এই কেলানি খাওয়ার পর যখন আমরা কান্না করতাম তখন মা আমাদের কি সান্ত্বনা দিবে, উল্টা আরো পিটাইতো আর ভয় দেখাইতো যে আর একটা সাউন্ড বের হইলে আরো পিটাবো। কি দিনগুলাই না ছিল রে ভাই, অনেক মিস করি এই দিনগুলোকে। তো আমার শৈশবের সাথে যদি আপনার শৈশবের মিল থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার শৈশবকালের একটি মজার কাহিনী লিখে যাবেন।